বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। এই রকম বৃষ্টির ওয়েদারে যদি হয় গরম গরম এক প্লেট বিরিয়ানি, তাহলে কিন্তু মন্দ হয় না। আর যদি সেটা হয় ছেলের হাতে তৈরি, তাহলে তো কোনো কথাই হবে না। কারণ একদিকে গরম গরম বিরিয়ানির স্বাদ আর ছেলের ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আজ কিন্তু আমার ছেলে দাদা বৌদির হোটেলের বিরিয়ানি স্টাইলেই এই বিরিয়ানিটা তৈরি করেছে। তো চলো বন্ধুরা, তোমরাও দেখে শিখে নাও দাদা বৌদির হোটেলের বিরিয়ানি আমরা কিভাবে বাড়িতেও তৈরি করে ফেলতে পারবো। তো প্রথমে দেখো, চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতন লবণ, হলুদ, জিরা পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো দেখলে তো তোমরা, সব রকম মশলা দেওয়ার পর এখন একটু রিফাইন্ড অয়েল দেয়া হচ্ছে, আর তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এই মাংসটাকে রেখে দেওয়া হবে। তো কিছুক্ষণ পর চলে এলাম বন্ধুরা রান্নাঘরে, আর কপালটা এতটাই খারাপ, কারেন্টটা চলে গেছে। এখন মশলাটা কি করে হবে? তো একদম নো টেনশন নো চিন্তা, আমার ছেলে আছে না, আমার বাবু সবেতেই ওস্তাদ। দেখো মশলা করতে বসে গেছে, আমি বললাম আমি করে দিই, আমাকেও করতেই দিল না। তো সত্যি বন্ধুরা, আমি খুব গর্বিত। আমার ছেলের মতন ছেলে আর কজনের কটা আছে বলো তো? তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চিকেনগুলোও ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের মিন্টু সোনা আমার মামুনির কোলে উঠে বসেছে, ও চিকেন বিরিয়ানি খাবে। তো বুঝতে পারছো, তো এবার দেখো পেঁয়াজ কুচিগুলোকে তেলের পরে দিয়ে দেওয়া হলো, আর এইটাকে সমানে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে গোল্ডেন কালারের রঙটা না আসে। তো দেখেছো মোটামুটি বেশ ভাজা হয়ে এসেছে। এবার দেখো শিলে বাটা যে মশলাটা, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের রসটা করে নিয়েছে আমার ছেলে। এবার দেখো সেই রসটাকে এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে খানিক সময় নাড়াতে হবে, আর তারপরে একটুখানি জল দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ, হলুদ আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন ফুটে উঠবে, তখন ওই আগের থেকে যে বিরিয়ানির আলুটা কেটে রাখা হয়েছিল, তো সেই আলুটাকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। এবার এই আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটা সিদ্ধ হবে সেই রকম পরিমাণ মতন একটু জল দিয়ে সরা দিয়ে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর যখন আমি সরাটা উঠালাম, দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমার বাবু এই যে আগের থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিল, সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিল, আর তারপরে পরিমাণ মতো বিরিয়ানি মশলা কিন্তু এর মধ্যে ছড়িয়ে দিল। এবার এতে টক দই দেবার পালা। তবে এই দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে একদম ক্রিমের মতন করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা কিছুক্ষণ এই ঝোলটা ফোটানোর পর দেখো এই আলুটাকে আর এই চিকেনটাকে আমার বাবু তুলে নেবে আর ঝোলটাকে আলাদা করে রেখে দেবে।
তো দেখলে তো বন্ধুরা, চিকেন আর আলুটাকে এই যে আলাদা করে তুলে রেখেছে আমার বাবু। এবার রাইসটা রান্না করতে হবে। তো তার জন্য দেখো, পাশের ওভেনেই রাইস রান্নার জন্য হাঁড়ি চাপিয়ে দিয়েছিল। আর এই যে জলটা ফুটে ওঠার পর দেখো, গোটা গরম মশলাগুলোকে এর মধ্যে দেওয়া হলো। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। আর একটু রিফাইন্ড অয়েল কিন্তু দিতে কখনোই ভুলবে না। আর তারপরে 1 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, রাইসটা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি রান্নাঘরে ছিলাম না। ভিডিওটা কী করবে বলো? তো আমার ছেলে রান্না করছে, বুঝতেই পারছো, ও তো কখনোই ভিডিও করবে না। তো যাই হোক, এবার দেখো আলাদাভাবে একটু চিকেন কষা হবে। তো তার জন্য আমার বাবু এই চিকেনটা বসিয়ে দিল। পরিমাণ মতন পেঁয়াজ, রসুন, টমেটো কুচি সব কিছু যেভাবে মাংস কষা তোমরা করো ঠিক সেইভাবেই দেখো সব কিছু দিয়ে মাংসটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তারপরে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে আমার বাবু। তোমরা যেই রকম ঝোল খাবে ঠিক সেই রকম পরিমাণই জলটা দেবে। তো দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে। তো সত্যি দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে বন্ধুরা। তো এবার দেখো বন্ধুরা, এই যে রাইসটা হয়ে গেছিলো, তোমাদের দেখানো হয়নি। তো একেবারেই তোমরা দেখে নাও যখন বিরিয়ানিটাকে লেয়ার দেওয়া হচ্ছে। তো প্রথমে দেখো গামলার মধ্যে সেই চিকেনের ঝোলটা প্রথমে কিছুটা দিয়ে দিয়েছিল, তারপরে কিছুটা রাইস ছড়িয়ে দিল, আর তারপরে এর উপরে আবার মাংসের আলু আর মাংসগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বিরিয়ানি তৈরি করো তারা নিশ্চয়ই জেনে থাকবে বিরিয়ানিটা কিভাবে লেয়ার দেওয়া হয়। তো ঠিক সেইভাবেই বাবুও এই বিরিয়ানিটাকে সুন্দর করে দেখো সাজিয়ে লেয়ার দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। আর লাইক করতে কখনোই ভুলবে না। ভিডিওটা দেখা শুরুতেই কিন্তু লাইক করে দিও। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে হবে। তো বন্ধুরা, দেখলে তো সব মাংস, আলু আর এই রাইসটাকে বেশ সুন্দরভাবে সব কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু বাকিয়ে রাখা যে ঝোলটুকু ছিল চিকেনের, সেই ঝোলটুকু উপর থেকে ছড়িয়ে দিল। আর তারপরে আবার কিছুটা রাইস দিয়ে পরিমাণ মতন ঘি দিয়ে দিতে হবে। তো ঘি দেওয়ার পরে দেখো কিছুটা জলের সঙ্গে একটু ফুড কালার আর মিঠা আতর একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটাকে সুন্দর করে 4 সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে, যাতে বেশ সুন্দর কালারটাও আসবে আর মিঠা আতরের একটা দারুণ মিষ্টি গন্ধ থাকবে। তো বন্ধুরা, তোমরা চাইলে ফুড কালারটা দিতে পারো, আর তোমরা যদি না চাও ফুড কালারটা না দিলেও কিন্তু কালারটা দারুণ আসবে। তো যাই হোক, দেখো ওভেনের পরে তাওয়া বসিয়ে দিয়েছে, আর তারপরে কিন্তু গামলাটাকে দিয়ে ভালো করে একটা থালা দিয়ে চাপা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছে। তো এবার এই দিকে দেখো স্যালাড কেটে রাখা হয়েছে। তো বিরিয়ানির সঙ্গে স্যালাড না হলে তো ঠিক জমেই ওঠে না। তো চলো বন্ধুরা, এবার পরিবেশন করার পালা। তো বন্ধুরা, তোমরা দেখলে তো কত সহজেই বাড়িতেই কিন্তু তৈরি করা যায় দাদা বৌদির হোটেলের স্পেশাল বিরিয়ানি। তো ঠিক তোমরাও এইভাবে এই বিরিয়ানিটা তৈরি করে একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।